জানি সবাই, তারপর যদি একজন এটা রিপিট করতেন। জ্বরের সাথে সম্পর্কযুক্ত সেটা কি, একটু কাইন্ডলি এনিবডি? যদি স্যার লস থাকে, লসের কারণে দুর্বলতা, সে লসটা বিভিন্ন ভাইটাল ফ্লুইড হতে পারে, মানে যেমন রক্ত হতে পারে, মিল্ক হতে পারে, ফ্লুইড লস অফ ফ্লুইড। থ্যাংক ইউ। আচ্ছা, এনি কাইন্ডস অফ উইকনেস আফটার এনি ডিজিজ, স্পেশালি ফিভার আফটার চায় না। এবং ফল পাওয়া যায়, নিঃসন্দেহে ফল পেয়েছি আমি, এখন আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আমি আবার এক্সপিরিয়েন্স শেয়ার করছি নিজেরটা থেকে, নিজের এক্সপিরিয়েন্স না থাকলে বলছি না। চায়নার ক্ষেত্রে আমি বলতেছি, ফিভার আফটারে তো চায়না নাম্বার 1 মেডিসিন, অথবা আদার ডিজিজের ক্ষেত্রেও উইক হয়েছে চায়না খুব ভালো কাজ করে। পোটেন্সি ম্যাটার না, যা আছে তাই দেন, অসুবিধা নেই। 01, 02, তারপরে 30, 200 কোনো ব্যাপার না। আচ্ছা, চায়না মেডিসিনটা বলা হচ্ছে শিশুদের ক্ষেত্রে প্রচন্ড ক্ষুধা থাকা সত্ত্বেও শিশুরা শুকিয়ে যায়। ক্ষুধা আছে বাট শুকিয়ে যাচ্ছে, অসুস্থ আচরণ, আদর বা সোহাগের প্রতি অনিচ্ছা, মানে আদর বা সোহাগ তার ভাল লাগে না, নানা জিনিসের বায়না ধরে, সে যে কি চাই নিজেই জানে না। দুধ বন্ধ করার পর উদারময়, আমরা অনেক সময় বাচ্চাদের দুধ বন্ধ করে দেই না, এরপরে যে দুধ উদারময় হয়, এই যে ফ্লুইড লস হচ্ছে। প্রসবের সময় মায়ের দেহ থেকে প্রচুর রক্তপাতের কারণে বাচ্চার শ্বাসকষ্ট দেখা দিলে, প্রসবের সময়, এটির পিকুলার এই সিমটমটা জানা ছিল না আমার। প্রসবের সময় মায়ের দেহ থেকে প্রচুর রক্তপাতের কারণে বাচ্চার শ্বাসকষ্ট হলে, বুঝো মার না কিন্তু বাচ্চার। তাহলে আবার পড়ি, চায়নার শিশু প্রচন্ড ক্ষুধা থাকা সত্ত্বেও শিশুরা তা শুকিয়ে যায়, অসুস্থ আচরণ, আদর বা সোহাগের প্রতি অনিচ্ছা, নানা জিনিসের বায়না ধরে, সে যে কি চাই নিজেই জানে না। দুধ বন্ধ করার পর উদারময়, প্রসবের সময় মায়ের দেহ থেকে প্রচুর রক্তপাতের কারণে বাচ্চার শ্বাসকষ্ট দেখা দিলে চাই না। এবার সিনা বেবি, শিশুরা দুলতে চায় বা স্পর্শ বা সোহাগ চায় না, সকল প্রকার আদর করা প্রতিহত করে, তার আদর যত্ন সিনা বেবি, সে তো আপনি অসময় খ্যান জ্ঞান রাগান্বিত। আগন্তুক দেখে লজ্জা পায়, নতুন লোক দেখলে সে লজ্জা পায়। ঘুমের মধ্যে দাঁত কিটমিট করে, দাঁত কড়মড় করে। এটা আরেকটা মেডিসিনের, আরো দুইটা মেডিসিন প্রমিনেন্ট দাঁত কড়মড় করার, একটা সালফার আর একটা বেলোডোনা। আচ্ছা, খাবার পরেই ক্ষুধা লাগে। দুগ্ধপোষ্য শিশু সবসময় বুকের দুধ খেতে চায়, নাক খুঁটে বা বালিশে নাক ঘষে। ওই যে নাক খুঁটে, এটা কিন্তু নাক ঘষা আর দাঁত কিরমির করা, এটা কিন্তু ইয়ের অন্যতম বৈশিষ্ট্য, কৃমির বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা জানি যে সিনা সাধারণত ওই যে ইরিটেবল চিলড্রেন, সেই সাথে যদি কৃমি থাকে আমরা সাধারণত সিনা চিন্তা করে থাকি। সিনা বেবি বলে জার্মানিতে এক প্রকার পুতুল কিনতে পাওয়া যায়, বা ইউরোপে আছে সিনা বেবি, তার মানে যে বেবি গুলো কান্নাকাটি বা বিরক্তিকর বা ইত্যাদি, সিনা। আমরা জানি টিউবারে এরকম করে, সিনা এরকম করে, ক্যামোমিলাও করে এরকম, তারপরে আর্সেনিকও করে, এর তো পার্থক্য করতে হবে। আচ্ছা, তাহলে চায়না গেল, সিনা গেল। জেলসিমিয়াম, আমি সিনা ইউজ করার ক্ষেত্রে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স হচ্ছে তার ইয়ে থাকতেই হবে, কৃমি। জেলসিমিয়াম স্যার সিনা তো আবার উপরে ঘুমাচ্ছে স্যার, উপরে ঘুমায়। জি স্যার, মানে উপরে ঘুমায়। বাচ্চা না বাচ্চার মা? বাচ্চা। ও আচ্ছা, তারপর স্যার যা যা বললেন আপনি এইগুলোই তো স্যার। ওকে, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। জেলসিমিয়ামের 3টে ফর্মুলা আছে, কি কি?
ডিজিনেস, ডালনেস, ড্রাউজিনেস। ড্রাগনের, জি। রিয়েলি জেলসিমিয়ামে শিশুর ক্ষেত্রে কি? শিশু দুধ খাওয়া বন্ধ করে চিৎকার করতে থাকে, যেন পড়ে যাবার ভয়ে ভীত। সে দুধ খাওয়া বন্ধ করে চিৎকার করতে থাকে, যেন পড়ে যাবার ভয়ে ভীত। চাই তাকে জড়িয়ে ধরে রাখুক। রাখছে যেমন নিম্ন গতিতে ভয়, সেরকম। জ্বরের সময় পিপাসাহীনতা, তার পানি পিপাসাই লাগে না। জেলসিমিয়ামের জ্বর আপনারা জানেন তো, জেলসিমিয়ামের জ্বর রোগী একেবারে দুর্বল, মনে যেন ভুল বকছে, চোখে কিছু দেখছে না, চোখ খুলতে পারছে না, অসুস্থ, একেবারে করুণ অবস্থা জেলসিমিয়াম লোকজন কাজ করে। তাহলে শিশুর ক্ষেত্রে বলা হচ্ছে কি, শিশু দুধ খাওয়া বন্ধ করে চিৎকার করতে থাকে, যেন পড়ে যাবে বা পড়ে যাচ্ছে, এরকম একটা ভীত। কেউ সে চাচ্ছে তাকে কেউ জড়িয়ে ধরে রাখো। জেলসিমিয়াম। হিপার সালফ আমার প্রিয় একটা মেডিসিন, বিপদের বন্ধু হিপার সালফ। ঠিক আছে, জ্বরেও আপনি হিপার সালফ ব্যবহার করতে পারবেন। আমি যে বই পড়ছি, বইয়ের নাম হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা ও মেট্রা মেডিকা, হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স গাইড অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স মেট্রা মেডিকা, ডাক্তার এস.এম. গুণাভান্তে। অনুবাদ করেছে ডাক্তার মোহাম্মদ মহসিনুজ্জামান। আচ্ছা, হিপারসাল আমার প্রিয় একটা মেডিসিন। টক গন্ধ, শিশুর অত্যন্ত বদরাগী, সহজে হাসে না, নিজে নিজে আনন্দ করে না, চুপচাপ ঘরে কোনায় বসে থাকে, কথা বলে না, একজন ও সবার প্রতি অসন্তুষ্ট, কোনো কিছুই তাকে সুখী করে না, প্রতিটি আঘাত বা চোট লাগা স্থান পেকে যায়। হিপারসালফে যে পুত জন্মানোর একটা বলা হচ্ছে, তাকে সন্তুষ্ট করা যায় না, সুখী করা যায় না। টক গন্ধ হিপারের, অত্যন্ত বদরাগী, আর হিপারের অন্যতম বৈশিষ্ট্য শীতকাতর। এখানে শীতকাতর যদিও লেখা নেই। অত্যন্ত বদরাগী, সহজে হাসে না, নিজে নিজে আনন্দ করে না, চুপচাপ ঘরের কোনায় বসে থাকে, কথা বলে না, একজনও সবার প্রতি সবার প্রতি অসন্তুষ্ট, কোনো কিছুই তাকে সুখী করে না, প্রতিটি আঘাত বা চোট লাগে স্থানে পেকে যায়। আমি ছোট বাচ্চাদের হিপার ব্যবহার করি অহরহ। কি ক্ষেত্রে? ফোড়া হয়েছে, হিপার। বয়েলস হয়েছে, হিপার। গলায় ব্যথা হয়েছে, হিপার। কানে ব্যথা হয়েছে, হিপার। ঠিক আছে স্যার? তো আমার হিপার মানে যদি ব্যথাযুক্ত থাকে, যদি ব্যথাযুক্ত থাকে। স্যার কাশির জন্য স্যার অনেক ভালো স্যার। এন্টিমটাটের লক্ষণে এন্টিমটাট না দিয়ে স্যার হিপারসাপ দিলে একদম ধনন্তরী স্যার। সুবহানাল্লাহ, থ্যাংক ইউ ম্যাডাম। পাওয়ার স্যার আমি 30 ইউজ করি স্যার। আর আমি কত ইউজ করি জানেন? লাভলু স্যার, পাওয়ার জানতে চাচ্ছেন? পোটেন্সি? জি স্যার, পোটেন্সি বেশি করে কানে ব্যথা হলে। শিশুর আচ্ছা, পোটেন্সি আপনার কাছে যা থাকবে তাই ব্যবহার করতে পারবেন, তবে কমনলি আপনি লো পোটেন্সি ইউজ করবেন হিপার। ঠিক আছে, 0/1 অথবা 30 অথবা 0/2 বা 30। ঠিক আছে, এখন মনে করেন আর 6 ব্যবহার করা যাবে? 6 যাবে যাবে যাবে, কেন যাবে না? এখন মনে করেন আপনার কাছে 1M আছে, একটা শিশু হিপার দেবেন, কিন্তু তার লাগবে 30। এখন কি করবেন বলেন লাভলু স্যার? অনুগুলো দিব স্যার। 1M দেব না স্যার। স্যার 1M দিলে ওষুধ ফেলে দিয়ে শিশির মধ্যে পানি দিয়ে তারপরে ঝাঁকি দিয়ে খাওয়াবো স্যার। ক্লিয়ার বলেন স্যার। আমরা মেডিসিনটা যেভাবে 4 আউন্সের মধ্যে বানাই স্যার, একটা পিল দিয়ে, ওইটা দেওয়ার পরে আমরা পানিটা ফেলে দিব স্যার। ফেলে দিয়ে আবার নতুন করে পানি দিব, পানি দিয়ে তারপরে তারপরে খাওয়াবো। জি স্যার। স্যার 3 বার করা যায়, বাচ্চাদের ক্ষেত্রে হাতে হাতে আরো ভালো।
বেশি উচ্চ করে দিলে তো স্যার আপনি করলে বেশি ভালো না স্যার? জি ঠিক আছে। না এটা তো শোনেন, ম্যানেজ করতে জানতে হবে, ম্যানেজ করতে হবে, এটাই কিন্তু মেইন ব্যাপার। স্যার যেটা বললেন এই যে কাপিং, হ্যাঁ ওই যে ম্যাডাম যে ওষুধ ফেলে দিলেন ওইটা সিঙ্গেল কাপ হলো, 1 কাপ হলো, ঠিক আছে 1 কাপ হলো। আপনি 2 কাপ দিতে পারেন, 3 কাপ। কাপ কয়টা দেওয়া যায় হাইয়েস্ট বলেন তো, কার জানা আছে? অবশ্যই জানা আছে। মানে স্যার 3 বারও দেওয়া যায়, 3 বার 4 বারও দেওয়া যায়, এটা আপনার এটা আর কি। আচ্ছা জি থ্যাংক ইউ। আমার জানা মতে 20টা পর্যন্ত কাপিং করা যাবে, 20 পর্যন্ত কাপিং করা যাবে যদি প্রয়োজন হয়। যাই তো জেনারেলি আমরা আসলে এতবার তো আর হলে এটা করা সম্ভব হয় না স্যার। ওই যে উনি একটু হিপের সালফার আর ওই এন্টিমটার্ডের যে একটা ব্যবহার বিধি সম্বন্ধে বলতে চাইছিলেন, আমি একটু যদি অনুমতি দিতেন তাহলে বলতাম আর কি স্যার। বলেন। এখানে আসলে হিপের সালফারেরও গলগলানি আছে বা গলগলানি যুক্ত কাশি, এন্টিমটার্ডের গলগলানি যুক্ত কাশি। উনি এই এন্টিমটার্ডের জায়গায় কোনোভাবে হিপের সালফার আসতে পারে না। কি কিভাবে? এন্টিমটার্ডে আমরা জানি যে অনেকক্ষণ কাশার পরে একটু মানে একটু করেই কফ বের হলে তার উপশম হয়, কিন্তু হিপের সালফারের ক্ষেত্রে কফগুলা অটোমেটিকলি কাশির সাথে এটা বের হয়ে যায়, মানে সরল কাশি আর কি যেটা আমরা বলি। একটা বিশাল পার্থক্য আছে। আমরা যদি একটু পার্থক্য না করি তাহলে অশব্দ না বশব্দ রোগী চিকিৎসার ক্ষেত্রে জটিলতা পড়তে পারি আর কি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন জেসমিন আক্তার ম্যাডাম যেটা বলেছেন ইউ আর রাইট, ফারুক স্যার যেটা বললেন ইউ আর অলসো রাইট। ওটা জেসমিন আক্তার ম্যাডামের এক্সপিরিয়েন্স মেটেরিয়া আর ফারুক স্যারের এক্সপিরিয়েন্সড মেটেরিয়া, এটা আমার ওপিনিয়ন। জি স্যার। এখানে কি ইয়ে স্যার আছে? রুহুল্লাহ স্যার নেই। আচ্ছা, একজন ডাক্তার আছে, তার কাছে গেলে যত জ্বরই হোক সেরে যায়, মানে জ্বর সারতে না পারলে তার হোমিওপ্যাথি ডাক্তার আছে এক অঞ্চলে। তো যেভাবে হোক তার কাছ থেকে তথ্যটা বের করা হয়েছে। আপনি কি দেন? কি আর দেব, লাইকোপোডিয়াম সিএম দিই, লাইকোপোডিয়াম সিএম। এখন বলেন তো, আপনি কি একটা শিশুর বা বাচ্চা ইয়ে হয়েছে তার লাইকোপোডিয়াম সিএম সাহস পাবো না, কিন্তু ওই ডাক্তার কিন্তু ওই সাহস বা ওই কনফিডেন্স অর্জন করে ফেলেছে। সুতরাং হিজ মেট্রামেডিকা অ্যাবাউট ফিভার লাইকোপোডিয়াম সিএম। স্যার আমি বলবো তো, আপনি কে পরিচয় দিয়ে বলেন স্যার। আমি জয়নাল আবেদিন, জি বলেন। ডাক্তার জয়নাল আবেদিন। স্যার আমি বলবো যে ওই ডাক্তার যদি লাইকোপোডিয়াম সিএম দিয়া জ্বর ভালো করেও থাকে, আল্লাহ জানে সে লাইকোপোডিয়াম সিএম দিছে না অন্য কোনো মেডিসিন দিয়ে সে জ্বর ভালো করে না গোপন সত্য করছে। লাইকোপোডিয়াম সিএম এর কথা আমি একটু বলি স্যার। আমার লাইকোপোডিয়ামের লক্ষণ ছিল, হ্যাঁ লাইকোপোডিয়াম সিএম আমি এক মাত্রা খেয়েছিলাম, ঠিক আছে, এক মাত্রা খেয়ে আমার পেটে এত গ্যাস হয়েছিল যে বলার মতো না, প্রায় 1 মাস পর্যন্ত গ্যাস ছিল, তাই নির্গত হইতো পুরো 1 মাস পর্যন্ত। এরকম যদি একটা শিশুর অবস্থা হয় তাহলে তার কন্ডিশনটা কি হবে? কিচ্ছু হবে না স্যার, ওই ডাক্তারের রোগী হলে কিছু হবে না। আমার বড় মানুষের যদি এই অবস্থা, তাহলে একটা বাচ্চার কি অবস্থা হবে? আর আমি কি বলছি, ওই ডাক্তারের ওই কনফিডেন্স সে তো অর্জন করেছে, বুঝেন আপনি বিষয়টা। ঠিক আছে স্যার। ডাক্তার কি সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে কে জানে, সে জ্বর অন্য কিছু দিয়ে তো ভালো করতে পারে। সেটা তো জানি না স্যার। স্যার এখানে আমাদের এলাকাতে আমরা দেখছি লাইকোপোডিয়ামের পুরোপুরি লক্ষণ হচ্ছে পেটে প্রচুর গ্যাস হবে, ঠিক আছে স্যার? তো পেটে যদি এই বাচ্চাটা প্রচুর গ্যাস হয়ে যায় তাহলে কি অবস্থা হবে? সেটা তো পরবর্তীতে স্যার, এই যে আমরা কিন্তু ট্র্যাক চেঞ্জ হয়ে যাচ্ছে। স্যার এখানে একটা কথা বলা ছিল, সেটা হচ্ছে যে আপনার দেখেন আমাদের অনেক অভিজ্ঞ ডাক্তার যারা নিজের ইয়ে জাহির করে, অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায়, আমাদের দেখা যায় প্যারাসিটামল বা যেগুলা জ্বরের এগুলারে গুণা করে এর পরবর্তীতে ডোজ হিসেবে দেয়, ওটা হোমিওপ্যাথিক বলি জ্বালাইতে, এরকমও আছে আমাদের। চেষ্টা করছি মেট্রামেডিকার আলোকে চিকিৎসা জানা বোঝা বা অর্গানের আলোকে জানা বোঝা। জাস্ট ওইটা বলা হয়েছে। জয়নাল স্যার যেটা বলেছেন ইউ আর রাইট, কারণ উনি যে ভুক্তভোগী, সুতরাং জয়নাল স্যার কখনোই সিএম কারো ব্যবহার করবে না। ক্লিয়ার?
ওকে, আমি করতে পারবো, কারণ আমি তো নিজের উপর পরিবর্তন হয়ে গেছিল মেডিসিন, ঠিক আছে? ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা স্যার আমার মনে হয় স্যার উনি গোপন কথা বলে নাই স্যার, আমার এটাই মনে হচ্ছে স্যার। আচ্ছা, হতে পারে স্যার, আলহামদুলিল্লাহ। তো যাক, তাহলে এইটা এইটা দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো দাগই ভালো না? আর হোমিওপ্যাথি ডাক্তাররা স্যার সবাই তো আপনার মতো বড় মন মানসিকতার অধিকারী, এর ভিতরে 80% ডাক্তারের মন ছোট, 20% ভালো আছে। বলে না না, লুকায় লুকায়, আমি দেখছি। আমি তো এর আগে বলছি, আমার একটা পোটেন্সির পিছনে ছুটতে 3 বছর লাগছে, 3 বছর। তারপরে বলছে পোটেন্সি এরকম। তারপরে তখন তো আমি রাগ করে, আমি তো পোটেন্সি সত্যি কথা বলতে কারকে জিজ্ঞাসা করি না। সব আমার পোটেন্সি যা ইউজ করি সব এক্সপেরিমেন্টাল, সব এক্সপেরিমেন্টাল। যেমন আমি অ্যাকোনাইট লো পোটেন্সি ব্যবহারই করি না আমি। 10M 50M CM অ্যাকোনাইট ব্যবহারের ক্ষেত্রে, ঠিক আছে। ইগনেশিয়া সর্বনিম্ন পোটেন্সি ব্যবহার করে আমি 1M, ঠিক আছে স্যার। আচ্ছা স্যার এই স্যার 1M কত ডোজ দেন? 1M বা 10M? আমি দিই সাধারণত 3 ডোজ, আবার কারো কারো 1 ডোজ। এটা রোগীর উপর ভাইটাল ফোর্সের উপর ডিপেন্ড করে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। তিনবার যদি দেওয়া হয়, তিনবার কি 3 সকাল দেন নাকি সকালে বিকালে? যদি ভাইটাল ফোর্স সক্রিয় থাকে তাই সকাল বিকাল দেওয়া হয় নাকি প্রতি সকালে একবার? না 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 না, অসম্ভব। ডেইলি 1 ডোজ, অথবা একদিন পর একদিন, অথবা সপ্তাহে একবার। আচ্ছা, সিরাজ স্যার ফোন দিয়ে আমি ধরে নেই। ঘরে আসতে চায়, এটা সুন্দর লক্ষণ একটা। ক্যালকের পথে শিশুরা কিংবা কিশোররা যাই হোক না কেন, যারা ঘরে থাকলে বাইরে যেতে চায়, আর বাইরে থাকলে ঘরে আসতে চায়, আর লিখতে গেলে বারবার ভুল করে, আকার ইকার শব্দ গ্যাপ সব, তারপরে অক্ষরের গ্যাপ, এগুলো হয়ে থাকে। জি, আমাদের সাথে যুক্ত হয়েছে তারাক মুজাদ্দার স্যার। আমি একটু এই করছিলাম স্যার। থ্যাংক ইউ স্যার। ক্যালকেরাফস যদি বলছে, ক্যালকেরাফসের বডি, তারপরে নাক্সের বডি মানে ফিজিক্যাল মেকআপ, আর হচ্ছে ইয়ের ফসফরাসের বডি একই রকম কিন্তু দেখতে। তার পার্থক্য করবে কিভাবে? ঠিক আছে না স্যার? নাক্স, ক্যালকেরিয়াকার, ফসফরাস একই রকম বডি। ফসফরাসের বডি অবশ্য একটা জিনিস খেয়াল করবেন, ফসফরাসের বডি সিলিন্ডার টাইপের, তার বডির তুলনায় হাত লম্বা ফসফরাস, ঠিক আছে। আর নাকসে হচ্ছে, নাকে তীক্ষ্ণতা থাকবে, তীক্ষ্ণ নাক হবে, নাক তেলতেলে হবে। নাকসের ফেসটা সাধারণত একটু মসৃণ টাইপের হবে। আর ক্যালকেরাফস চেহারার দিকে তাকালেই একটা রুগ্ন ভাব লক্ষ্য করা যাবে, রুগ্ন ভাব, দুর্বল, আমাদের কামরুল স্যারের মতো। কামরুল স্যার আছে? জি মোবাইল হারিয়ে গিয়েছিল, পেয়েছে, এই শুক্রিয়া আদায় করছে। মাশাআল্লাহ, বুঝছি তো, ঠিক আছে। সরি স্যার, ওই সিরাজ স্যার ফোন দিয়েছিলেন। জি জি, বলেন দেখি সকালের কি অবস্থা। আমরা ছিলাম কত দূর? দ্যাট ওয়াজ হিপারসাল পর্যন্ত, ঠিক আছে। হিপারসাল পোটেন্সি নিয়ে কথা হচ্ছিল, লো পোটেন্সি। তারপরে বিশেষ করে টনসিলের ব্যথাও হিপারসাল ভালো কাজ করে। এনি কাইন্ডস অফ গ্ল্যান্ড পেইন হিপারসাল ব্যবহার করে। স্কিন মানে সুপারফিশিয়াল স্কিনে মানে বয়েলস টাইপের এই ধরনের পেইন এতে হিপারসাল। ফোড়া মানেই উইদাউট এনি কোশ্চেন হিপারসাল, ঠিক আছে, এই আর কি। আর যদি অতিরিক্ত মানে ব্যথা হয়, শক্ত হয়, সেই ক্ষেত্রে আর্নিকা ফোড়াতে। যাই হোক, ইগনেশিয়া শিশু কিরকম হবে? তিরস্কার বা ভুল শ্রদ্ধার কুফল বা কৃমির কুফল, শাস্তি দেওয়া বা ভয় পাওয়ার পর স্থির দৃষ্টি সহকারে খিঁচুনি। ইগনেশিয়াতে ছোট বাচ্চাদের খিঁচুনি আছে,
স্থির দৃষ্টি মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, মনে হচ্ছে কিছুই বুঝতে পারছে না, হাবাগোবা টাইপের হয়ে থাকে। তবে এই ধরনের ইয়েতে আমি ইগনেশিয়া ব্যবহার করি নাই। ছোটদের ক্ষেত্রে ইগনেশিয়া আমার কখনো ব্যবহার করার অভিজ্ঞতা নেই, বড়দের ক্ষেত্রে আছে প্রচুর। আচ্ছা, এবার ক্রিয়োজোটের শিশু। ক্রিয়োজোটের শিশু হচ্ছে বৃদ্ধদের মতো দেখতে হবে, কুঞ্চিত শিশু, দ্রুত শুকিয়ে যায়, বেদনাময় দন্ত উৎগমন, দাঁত উঠবে যখন তার খুব ব্যথা জ্বালা হবে, দাঁত ওঠার পর পরে ক্ষয়প্রাপ্ত হয়, ক্রিয়োজোটের দাঁত বেশি দিন টেকে না, ঘুমের প্রথম অংশে প্রস্রাব করে দেয়, বিছানায় প্রস্রাব করে, ফার্স্ট স্লিপ, একে বলে রুব্রিকে আছে ফার্স্ট স্লিপ, ঘুম থেকে জাগানো খুব কষ্ট, ঠিক আছে। আর শিশুকে আদর ও সোয়াগ না করলে ঘুমাবে না ক্রিয়োজোটের শিশু। তাহলে ক্রিয়োজোটের আমরা শিশুদের প্রস্রাবের ক্ষেত্রে কমনলি ব্যবহার করে থাকি আমরা, শিশুদের দাঁতের কোনো সমস্যা থাকলে ব্যবহার করে থাকি আমরা, সাধারণত আমি ব্যবহার করি। আর ফার্স্ট স্লিপে যদি সে পেশাব করে তাহলে, আর যদি ডিপ স্লিপের কারণে পেশাব করে তাহলে কোন মেডিসিনটা, আমরা বারবার বলছি কিন্তু এটা, ডিপ স্লিপের কারণে যদি পেশাব করে, ছোট মানুষ বড় মানুষ যাই হোক না কেন, ডিপ স্লিপ, বেলাডোনা, বেল, ডিপ স্লিপের কারণে যদি হয়। ওকে, কস্টিকামও আমরা ব্যবহার করি যদি কস্টিকামের ইয়ে ক্যারি করে, ঠিক আছে। তারপরে হচ্ছে রাজ অ্যারোমা ব্যবহার করতে পারি, ভ্যারাইটাকার ব্যবহার করতে পারি, ভ্যারাইটাকারের ভালো কাজ আছে, ইভেন দো নাক্সের কাজ আছে, আমাদের অনেক মেডিসিন আসতে যাবে। আচ্ছা, এবার সে ঐতিহাসিক লাইকোপোডিয়াম কি বলে দেখি। লাইকোপোডিয়াম বলা হচ্ছে রুগ্ন শিশু সারাদিন কাঁদে কিন্তু রাতে ঘুমায়, এর লাইকোপোডিয়াম রাতে ঘুমায় সারাদিন কাঁদে। আর বিপরীত হচ্ছে কি জালাপা আর বোরাক্স, তার মানে সারাদিন ঘুমায় রাতে কাঁদে। এই ক্ষেত্রে সিভিলিনাম আছে। শিশু কৃশতা প্রাপ্ত মানে কালচে, কপাল কুঞ্চিত, অল্প বয়সেই বুড়োদের মতো লাগে, রাতে নাক বন্ধ হয়ে যায়, বাধ্য হয়ে মুখ দিয়ে নিঃশ্বাস চালাতে হয়, ডান পাশে কুস্কির হার্নিয়া, ইঙ্গুইনাল হার্নিয়া। এখানে লাইকোপোডিয়ামের কাজ এই আর কি। লাইকোপোডিয়াম পর্যন্তই থাক। জি স্যার, রাত হয়ে গেছে অনেক, 5 মিনিট জি, যারা আজকে রেপার্টরি শেষ করে আসলেন, তারপরে আবার এখানে ক্লাস করলেন, অনেক কিছু শিখলেন, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ যে আমাদের ক্লাসের মাধ্যমে অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি। ওস্তাদের চেম্বারে গিয়ে গুরু ধরে যে একটা সেই যে ইয়ে ছিল, হ্যাসেল ছিল, সেই হ্যাসেল এখন কমে গেছে। এখন বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে বিভিন্ন ডাক্তার তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেন, যা আমাদের নবীন প্রবীণ সবার জন্য অত্যন্ত উপকারী। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ।